এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে থাকে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। আমরা অনেকেই ছোট্ট নারগোপালের পুজো করে থাকি, যা শ্রীকৃষ্ণের বাল্যকালের রূপ। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যদি সেই পুজোর মাধ্যমে আপনার জীবনে এক বড় পরিবর্তন চলে আসে, তাহলে কি হতে পারে? এরকমই একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিশ্চয়ই হতবাক হয়ে যাবেন, কারণ অনেকেই বাড়ির ঠাকুর ঘরে ছোট্ট গোপালের পুজো করেন, কিন্তু জানেন না যে তিনি কতটা অলৌকিক শক্তির অধিকারী। তার আগে সবাই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ছোট্ট গোপালের এক অলৌকিক লীলা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের এক অনন্য ভক্ত ছিলেন, যার নাম ছিল কান্তাবাই, যিনি বাকে বিহারীজিকে খুবই শ্রদ্ধা করতেন। একদিন যখন তিনি ভগবান দর্শন করে ফিরে আসছিলেন, সেই সময় তিনি একটি নাড়ু গোপালের প্রতিমা দেখতে পেলেন, যা খুবই সুন্দর। তখন তার খুবই পছন্দ হলো এবং তিনি একটি নাড়ু গোপালের প্রতিমা কিনলেন এবং বাড়ি নিয়ে এলেন। কান্তাবাইয়ের একটি মেয়ে ছিল পাশের গ্রামেই, যার বিয়ে হয়েছিল। সেই কারণে কান্তাবাই বাড়িতে একাই থাকতেন। কিন্তু এখন তারা দুজন হয়ে গিয়েছিলেন, নাড়ুগোপাল এবং কান্তাবাই। নাড়ুগোপালকে তিনি খুবই স্নেহ করতেন এবং আদর যত্ন দিয়ে সারাদিন তার দেখাশোনা করতেন। এমনই একদিনের কথা, তিনি তার লালা নাড়ুগোপালকে সেবা যত্ন করে ভোগ দিয়ে তারপর বিশ্রাম করার ব্যবস্থা করেছিলেন। এরপর নিজেও কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় হঠাৎই তার জোরে জোরে হেঁচকি ওঠা শুরু হয় এবং তার ফলে তিনি এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন যে কি করবেন বুঝতে পারছিলেন না। সেই সময় তিনি ছুটে নাড়ুগোপালের ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি তার ছোট্ট গোপালকে উঠিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকেই মনে করছো? কি ব্যাপার, কি হয়েছে? তুমি কি ভয় পেয়েছো? আমার ভুল হয়েছে যে তোমাকে একা রেখে এই ঘর থেকে অন্য ঘরে চলে গিয়েছিলাম। এখন আমরা দুজনে একসাথে বসে রাধে রাধে নাম স্মরণ করি। কান্তাবাই যখন ছোট্ট গোপালের সাথে এরূপ কথাবার্তা বলছিলেন, সেই সময় হঠাৎই তার মেয়ে এসে উপস্থিত হয়, যার বিয়ে পাশের গ্রামেই হয়েছিল। তখন কান্তাবাইয়ের খেয়াল হয় যে তার হেঁচকি ওটা বন্ধ হয়ে গেছে এবং তিনি অনেকটা সুস্থ বোধ করছেন। তখন তিনি তার মেয়েকে সব কথা বললেন যে কিভাবে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তার মেয়ে সেই সব দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নিল এবং বলল যে মা, তোমার জন্য মন খারাপ করছিল, তাই তোমার হেঁচকি উঠেছে। এখন দেখো, আমি যেই চলে এসেছি তোমার হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেছে। কান্তাবাই তার মেয়ের সব কথা মন দিয়ে শুনল এবং চিন্তা করতে লাগলো যে এরকমও কি হয়, এবং তিনি মন থেকে নিশ্চিত করলেন যে কাউকে মন থেকে চিন্তা করলে তার জন্য হয়তো এরকমই হয়। তখন তিনি মনে ভাবলেন যে আমি তো আমার ভগবানকে সবসময় চিন্তা করি, তাহলে কি আমার লালারও সবসময় এরকম হেঁচকি ওঠে? আমার ওইটুকু ছোট্ট গোপাল হেঁচকি উঠলে তার কতই না শরীর খারাপ হবে। এই ভেবে সারা রাত তার এই কথাই চিন্তা হলো। তারপরে তিনি এই কথা ভাবলেন যে না, এরকম আর করা যাবে না, আমি আমার ছোট্ট গোপালকে আর এত বিরক্ত করব না। আর সেদিন থেকে কান্তাবাই ভগবানের জন্য চিন্তা করা ছেড়ে দিলেন। সেবা যত্ন করার জন্য ছোট্ট গোপালকে তিনি নিজের মেয়েকে দিয়ে দিলেন। তারপর থেকে সেই মহিলা 1 মিনিটের জন্য ভগবানের জন্য চিন্তা করলেন না। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। যখনই তার ছোট্ট গোপালের কথা মনে হতো, তখন তিনি বাকে বিহারী দর্শনের জন্য চলে যেতেন। এরকম একদিন যখন কান্তাবাই শুয়েছিলেন, সাক্ষাৎ বাকে বিহারীজি স্বপ্নে এসে তাকে মা মা বলে খুব কান্নাকাটি করতে লাগলেন। সঙ্গে সঙ্গে কান্তাবাই ঘুম থেকে উঠে গোপালকে স্মরণ করতে লাগলেন আর কেঁদে কেঁদে বলতে লাগলেন যে ভগবান, আপনি তো তাদেরও দেখা দেন না যারা বছরের পর বছর ধরে সমাধি অবস্থায় থেকে আপনার ধ্যান করে, আর আমি এমনই হতভাগ্য পাপী যে আপনাকে পেয়েও আপনাকে আর মনে রাখছি না, আপনার চিন্তা করাও ছেড়ে দিয়েছি। আপনি আমাকে বোঝানোর জন্য সাক্ষাৎ দর্শন দিয়েছেন, তাও আমি বুঝতে পারছি না। তখন ভগবান তাকে সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন যে হে মা, আপনি খুবই ভালো মানুষ। আমাকে যারা পাওয়ার জন্য ডাকে তাদের মনে স্বার্থের চিন্তা থাকে, না হলে মোক্ষ লাভের প্রাপ্তির আশায় তারা আমাকে স্মরণ করে। কিন্তু তুমি আমার এক এমন ভক্ত যে এই চিন্তা করে আমাকে স্মরণ করা বন্ধ করে দিয়েছে যাতে আমার কষ্ট না হয়। তুমি নিজের কষ্টের কথা না ভেবে আমার কষ্টের কথা ভেবেছ। আমার কথা এত ব্যাকুলভাবে ভাবতে আমি তোমাকেই প্রথমবার দেখছি। আমার শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে প্রথম নাম তোমারই থাকবে। ভগবান বাকে বিহারীজি কান্তাবাইকে এরও বরদান দিয়েছিলেন। শোনা যায় সেই মুহূর্তেই কান্তাবাই নিজের পার্থিব শরীর ছেড়ে বাকে বিহারীজির মধ্যে লীন হয়ে গিয়েছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ কোনো পার্থিব জিনিস নয়, আমাদের অসীম ভক্তিরই কামনা করেন। তো কেমন লাগলো আজকের এই সুন্দর ঘটনাটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই সুন্দর কাহিনীটি জানতে পারে। পরবর্তী ভিডিওতে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের এরকমই চমৎকারী লীলাগুলি সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।